গত 3 বছর যাবৎ ঘরের সঙ্গে আছি। গত 2 বছর ইনশাআল্লাহ অনেক ভালো বেনিফিট পাইছি, কিন্তু এইবার হয়তো ওই রকম বেনিফিটটা পাচ্ছি না। সয় লাভ লস থাকবে, এটা মানে নিয়েই ব্যবসা করতে হবে। যে আমার লস হচ্ছে আমি মেনে নিছি, এটা হয়তো আমার তকদিরে ছিল। লসটা হিসেব করতে গেলে 2 লক্ষাধিক টাকার মতো লস হচ্ছে আর কি আমার। আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার 1 নম্বর কামদে ইউনিয়নের চিয়ার গ্রাম নামক একটা স্থান থেকে। তিনি গত বছর কিন্তু বেশ ভালো লাভ করছিলেন। এবছর কি কারণে এই খামারটা এত লসের সম্মুখীন হচ্ছেন, এই বিষয়গুলো আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো। তবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি বড় ভাই ভালো আছি। আপনার খামারে আমরা অনেকদিন আগে আসছিলাম। জি। আপনি গত বছর কেমন ছিলেন, বর্তমানে কি অবস্থা হয়? গত বছর আলহামদুলিল্লাহ ভালোই প্রফিট হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে। এবার অনুরূপভাবে একটু হইতে পারিনি, বাচ্চার একটু সমস্যা ছিল। হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে এসেছি, নিয়ে আসার পরে বাচ্চা অনবরত মারা যাচ্ছে। চিকিৎসা করেও থামাইতে পারিনি। তো তারপরে বাচ্চা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ল্যাব টেস্ট করার জন্য, ফেল স্যারের কাছে। ল্যাব টেস্ট করে দেওয়ার বলে যে ওই বাচ্চাটা জন্মগতভাবেই ভাইরাসে আক্রান্ত। হ্যাচিং মালিক যারা, তারা যদি সচেতন না হয়, হ্যাচারি যদি ঠিকমতো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার না করে, বা ডিম যদি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার না করে, তো ইনকিউবেটর এবং ডিম সবসময় জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। তাহলে ডিমটা ভাইরাস মুক্ত হবে এবং বাচ্চা যেটা বের হবে ভাইরাস মুক্ত বাচ্চা বের হবে। এখানে আছে কতগুলো হাঁস আছে বর্তমানে আপনার? বর্তমানে এখন 580 পিস হাঁস আছে। 580 পিস। এগুলোর বয়স কতদিন? বয়স প্রায় 6 মাসের মতো হচ্ছে। আপনার 6 মাসে হাঁসের কিন্তু গ্রোথই হয় নাই। গ্রোথ হবে না, তার কারণ এই 1 দিনের বাচ্চা থেকে 2 দিন পর থেকে আমার বাচ্চা মরা শুরু হয়েছে। তখন থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে 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 মনে করেন যে হাঁসের গ্রোথটা একেবারে বাধাপ্রাপ্ত হয়ে গেছে। কিন্তু এখন একটু যাই হোক, যে সুস্থ আছে, ক্যালসিয়াম খাওয়াচ্ছি, খাওয়ানোর পরেও মানে গ্রোথটা ঠিক মতো আসতেছে না, কিন্তু খুবই ধীরে। এই জন্যই আমার এতটা সময় লাগছে। আপনার এই বয়স অনুযায়ী এগুলো হাঁস এতদিন ডিম পাড়া শুরু করতো? হ্যাঁ, অবশ্যই ডিম পাড়া শুরু করতো। তবে এগুলো দিবে যে কয়েকটা মানে পাখা চেঞ্জ হচ্ছে, পালক চেঞ্জ হওয়ার পরেই ইনশাল্লাহ ডিম দেবে। আমি একটা হাঁস জব করছিলাম, তো আর ভিতরে ডিমের ওই হয়ে গেছে। তাই আমি ধারণা করেছি যে 20-25 দিনের মধ্যে হয়তো হাঁস ডিম দিবে ইনশাল্লাহ। এই হাঁসগুলোতে কেমন টাকা খরচ করে ফেলছিলেন ভাই? হাঁসগুলো তো বহু টাকা খরচ হয়েছে, বিশেষ করে আমার মেডিসিন কিনতে বহু টাকা খরচ হয়েছে। তো মনে করেন যে 50,000 টাকা মেডিসিন খরচ হবে। হ্যাঁ, একটা করে আপনার হলো 100 ml মেডিসিনের দাম 1500, 1200, 1300 এইরকম। এবং ইতিমধ্যে কোম্পানি ধাপে 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 রেট বাড়াচ্ছে, দাম বাড়তেছে, ফিডের দাম বাড়তেছে, বাচ্চার দাম বাড়তেছে, কিন্তু আমরা বিক্রি করতে গেলে এরকম অনুরূপ দাম পাই না। আপনার এখানে আমার শেডটা দেখতে পাচ্ছি ভাই, শেডটা কতটুকু জায়গার মধ্যে করা, কি পরিমাণ আপনি স্পেস রাখছেন? সে লম্বায় 40 ফিট আর এদিকে হচ্ছে 26 ফিট আর এদিকে 26 ফিট। এই শেডে আমরা কতগুলো হাঁস রাখতে পারবো? হাঁস, ডিমের হাঁস আপনার 1000 হাঁস রাখা যাবে। 1000 হাঁস রাখা যাবে? ডিমের 1000 হাঁস রাখা যাবে। আর মাংসের জন্য করলে 1500-1600 হাঁস রাখা যাবে। আচ্ছা, এই শেডটা যে ভাই করছেন, আপনার সব মিলে কেমন টাকা খরচ হয়ে গেছে? সেটের এর আগে মনে করেন যে সেট করতে আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। পরে আবার মেঝে ইটের সোলিং করছি, ওখানে 50,000 টাকা খরচ হয়েছে। একবারে 2 লাখ টাকা খরচ হয়েছে। আপনাকে মাংস হিসেবে বিক্রি করবেন? কেউ যদি ডিমের জন্য নেয় আপনি তাদেরকেও দিয়ে দিবেন? না, ডিমের জন্য নিতে পারবে, কোনো সমস্যা নাই। এখন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ডিমের জন্য নিতে পারবে। এখন এই যে ঈদ বের হয়ে গেল, এখন হাঁস অতি শীঘ্রই বিক্রি শুরু করে দেব। নিতে পারবে ডিমের জন্য, সমস্যা নেই। হাঁস পালন কতদিন থেকে শুরু হলো, মানে সব মিলে কি ধরনের খারাপ অভিজ্ঞতা হয়েছে আপনার? হাঁস পালন আমি 3 বছর থেকে হাঁস পালন করতেছি। হাঁস পালন করার মধ্যে এইবারে একটু সমস্যার মধ্যে পড়ছি। এর আগে 2 বছর কোনো সমস্যা হয়নি। এর আগে পিকিং স্টার করছিলাম, ওইটাতেও খুব ভালো বেনিফিট পাইছি। এইবারও তোলার কথা ছিল, কিন্তু না তুলে এই যে এই খাকি ক্যাম্বেল 2000 বাচ্চা উঠেছিলাম। এই 2000 বাচ্চার মধ্যে এখন 580 পিস হাঁস আছে। আরেকটা কথা ভাই জানতে চাই, এত কিছু থাকতে, গরু মহিষ বা মুরগি থাকতে আপনার হাঁসে এত ইন্টারেস্ট আসলো কিভাবে ভাই? গরু মহিষে খামারেও লাভ আছে, তারপরেও একটু মানে লাভজনক
ব্যবসা আর কি। গরুর শেডও আছে। আমার বাড়ির কিছু কাজ বাকি আছে, এই কাজটা করে গরুর শেডটা আমি আলাদাভাবে করব, করে আবার গরু উঠাবো। গরু থাকবে, হাঁস থাকবে। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই ভাই, গত বছর আপনার এখানে কতগুলো হাঁস ছিল, ওখান থেকে কেমন আপনার খরচ বাদে লাভ ছিল? হাঁস উঠেছিলাম 1200 হাঁস উঠেছিলাম গত সিজনে আর কি। 1200 হাঁসও উঠেছিলাম, মোটামুটি ভালোই আসছে কি। আপনার ওগুলো কি শুধু মাংসের জন্য ছিল? হ্যাঁ, মাংসের জন্য ছিল। বলে যে হাঁস পালন করে একদম গাড়ি বাড়ি করে ফেলতেছে, ভাই এগুলো কি সত্য? এগুলো ভাই অনেক ক্ষেত্রে সত্য, আবার অনেক ক্ষেত্রে হয় না। সেটা যেমন এইবার যেমন আমার যে পরিস্থিতি, এবার তো আমার কোনো লাভের মুখ আমি দেখতে পারতেছি না। তো এরকম আল্লাহ তাআলা যদি আমাদের নসিব যদি ভালো রাখেন তো ইনশাল্লাহ সম্ভব। আর যদি যে কোনো কারণে কোনো বাধা বিপত্তির মুখে পড়ি, সেক্ষেত্রে তো সম্ভব না। আমরা অনেকে এই ধরনের খামার করতে চাই, জি। আমাদের উদ্দেশ্যে আপনার কোনো ভালো পরামর্শ থাকবে কিনা আমাদের মাঝে যদি শেয়ার করে দিতেন। হ্যাঁ, অবশ্যই। খামার যখন আছে তো পরামর্শ দিতে হবে। আপনারা যখন খামার করবেন, খামারটা অবশ্যই ফাঁকা জায়গায় করতে হবে, সেখানে আশপাশে যেন গাছপালা না থাকে। বিশেষ করে খামারে যে ভাইরাস, এটা পশু পাখির মাধ্যমেও কিন্তু ভাইরাসটা খামারে আসে। এবং খামার করবেন, খামার করার পর হয়তো বাচ্চা যখন নিয়ে আসবেন, সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চা নেওয়ার জন্য, এবং মানসম্মত হ্যাচিং থেকে বাচ্চা সংগ্রহ করবেন। এবং বাচ্চা সংগ্রহ করার পর মানে একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আশেপাশে যাদের খামার আছে তাদের থেকে একটু অভিজ্ঞতা নেবেন যে বাচ্চা কিভাবে বোর্ডিং করতে হয়। বোর্ডিংটাই হচ্ছে সবচেয়ে মেইন। 20 থেকে 25 দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়া লাগে। ভ্যাকসিন দেওয়া আমার অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো। ছোটো বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা তো অতটা হয় না, এই জন্য ভ্যাকসিনটা দেওয়া। ভ্যাকসিনটা করলে মোটামুটি ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা যেখান থেকে একদিনের বাচ্চাটা নেব সেখান থেকে যেন আমরা ভালো বাচ্চাটা পাই, ভালো বাচ্চা পাইতে হবে। এবং খামার অগ্রগতি করা যাবে না। যেমন আমি এই যে অন্য এক খামার থেকে নিয়ে আসছি, দেখি যে ওর জন্ম থেকে ও জন্ম নিছে, মানে রোগ নিয়েই জন্ম নিছে। যেখান থেকে ভাই এগুলো নিয়ে আসছেন, আপনি তাদের কাছে কমপ্লেন করেন নাই বা অভিযোগ জানান নাই যে ভাই আপনি আমাকে এই ধরনের খারাপ বাচ্চা কেন দিলেন? তাদের কথা কি ছিল? এটা অভিযোগ দিলেও এটা তারা মানতে চায় না। বললো যে না, এটা আমার খামার থেকে আরও বহু বাচ্চা নিয়ে গেছে, আমার তো এরকম হয়নি, এসে নানানটা। তারপরেও আমি ডাক্তারের কাছে ডাক্তার শরণাপন্ন হয়েছে এবং ল্যাবে টেস্ট করাইছি, তখন বলছে যে এটা আপনার ওই জন্ম থেকে ভাইরাস। তো মানে ওখান থেকে বাচ্চা নিয়ে এসে ফেলছি, এখন বললে তো আমাকে আর ক্ষতিপূরণ দিবে না। তো অতএব আমি আর ওদের শরণাপন্ন হইনি, না হয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসাপাতি করে এই যে এই পর্যন্ত নিয়ে আসছি। বড় ভাই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার একটু শেয়ার করে দেন। কেউ আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতা নিল বা কেউ আপনার খামারটা দেখতে আসলো, হ্যাঁ, আসতে পারবে, কোনো সমস্যা নেই। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দেন। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, বাসা চিয়ারগ্রাম, কামদিয়া ইউনিয়ন, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। মোবাইল নাম্বার 01744373436। আপনি আমাদেরকে সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনার তোমাকেও ধন্যবাদ আমার এই খামারের সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। এই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এটা কামদে ইউনিয়নের আমাদের বড় ভাই নাজমুল ভাই সুন্দর একটা হাঁসের খামার থেকে তার এই সুন্দর অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।